আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পদ্মা টিভি 24 নিউজের আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এদিকে ৩ মাসের মধ্যেই দেশ চালাতে ব্যর্থ হল বিএনপি সরকার। অবশেষে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে সেফ এক্সিট নিচ্ছেন তারেক রহমান। যে কোনো সময় দেশের রাজনীতিতে এন্ট্রি নিবে আওয়ামী লীগ। এবার জানিয়ে দিব, বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে বললেন সাইফুল হক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিএনপি সরকারের কার্যকারিতা এবং ক্ষমতা পরিচালনার সক্ষমতা। মাত্র ৩ মাসের মাথায় সরকার পরিচালনায় ব্যর্থতার অভিযোগ উঠেছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের ভূমিকা, সিদ্ধান্ত এবং সম্ভাব্য পদক্ষেপ নিয়ে নানা বিশ্লেষণ সামনে আসছে। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটি সুসংগঠিত পরিকল্পনা, প্রশাসনিক দক্ষতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। কিন্তু এই ৩টি ক্ষেত্রেই ঘাটতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রশাসনের ভেতরে সমন্বয়ের অভাব, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অর্থনৈতিক চাপ, সব মিলিয়ে সরকার কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছে না, এমন ধারণা তৈরি হয়েছে। এর ফলে সাধারণ মানুষের আস্থা কমে যাচ্ছে, যা যে কোনো সরকারের জন্য একটি বড় সংকেত। এই প্রেক্ষাপটে তারেক রহমানের অবস্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিনি ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছেন যে রাষ্ট্র পরিচালনায় প্রত্যাশিত সাফল্য অর্জন করা সম্ভব হচ্ছে না। একজন রাজনৈতিক নেতার জন্য বাস্তবতা অনুধাবন করা যেমন জরুরি, তেমনি সময়মতো সঠিক সিদ্ধান্ত নেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থান একটি কৌশলগত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হতে পারে। যদি কোনো নেতা মনে করেন যে তার নেতৃত্বে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়, তাহলে বিকল্প পথ খোঁজা তার জন্য অস্বাভাবিক নয়। সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি এখানে একটি বড় আলোচ্য বিষয়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, সংকটময় পরিস্থিতিতে অনেক দেশেই সামরিক বাহিনী অস্থায়ীভাবে ক্ষমতা গ্রহণ করেছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় এবং প্রশাসনিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হয়। এই ধরনের পদক্ষেপ সাধারণত দীর্ঘমেয়াদী সমাধান নয়, বরং একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন কোনো সিদ্ধান্ত হলে তা দেশের রাজনৈতিক কাঠামো এবং গণতান্ত্রিক ধারার উপর বড় প্রভাব ফেলতে পারে। এদিকে আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক পুনরুত্থান নিয়ে আলোচনা নতুন মাত্রা পাচ্ছে। একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের দীর্ঘ ইতিহাস রয়েছে, যেখানে তারা বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়েও নিজেদের পুনর্গঠন করেছে এবং রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছে। রাজনৈতিক বাস্তবতায় কোনো দলকে সম্পূর্ণভাবে অদৃশ্য করে দেওয়া খুবই কঠিন, বরং সময়ের সঙ্গে সঙ্গে তারা নতুন কৌশল, নেতৃত্ব এবং জনসম্পৃক্ততার মাধ্যমে আবারও সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করে। বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়টি লক্ষণীয় তা হল তুলনামূলকভাবে কম বিতর্কিত বা কম অভিযোগের মুখোমুখি হওয়া নেতাদের সামনে আনার একটি সম্ভাব্য কৌশল। এর মাধ্যমে একটি রাজনৈতিক দল নিজেদের ভাবমূর্তি পুনর্গঠন করতে পারে এবং নতুন করে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করতে পারে। যদি এমন কোনো প্রক্রিয়া বাস্তবায়িত হয়, তাহলে তা রাজনৈতিক ভারসাম্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। রাজনীতিতে প্রত্যাবর্তনের প্রশ্নে শুধু সাংগঠনিক শক্তিই নয়, বরং জনসমর্থন এবং পরিস্থিতির অনুকূলতাও গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের ক্ষেত্রে দেখা গেছে, তারা সংকটের সময় নিজেদের পুনর্গঠন করতে সক্ষম হয়েছে এবং নতুনভাবে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছে। এই অভিজ্ঞতা তাদের জন্য একটি বড় শক্তি হিসেবে কাজ করতে পারে। অন্যদিকে নিষিদ্ধ বা অকার্যকর হয়ে যাওয়ার ধারণা বাস্তব রাজনীতিতে খুব কম ক্ষেত্রেই স্থায়ী হয়। একটি রাজনৈতিক দল যদি নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে সংগঠিত হতে পারে, তাহলে তারা আবারও প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে। এই দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তনকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সবশেষে বলা যায়, বর্তমান পরিস্থিতি একটি রূপান্তরমূলক সময় নির্দেশ করছে, যেখানে দ্রুত পরিবর্তন ঘটতে পারে। সরকারের কার্যকারিতা, নেতৃত্বের সিদ্ধান্ত এবং বিরোধী শক্তির পুনর্গঠন সবকিছু মিলিয়ে একটি জটিল কিন্তু গুরুত্বপূর্ণ সময় পার করছে দেশ। এখানে যে কোনো সিদ্ধান্তই দীর্ঘমেয়াদে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর গভীর প্রভাব ফেলবে। এই প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যে কোনো পরিবর্তন যেন দেশের সংবিধান, আইনের শাসন এবং জনগণের অধিকারকে সম্মান করে হয়।
রাজনৈতিক প্রতিযোগিতা থাকা স্বাভাবিক, কিন্তু তা যেন সহিংসতা বা অস্থিতিশীলতার দিকে না গড়ায়, বরং একটি সুস্থ, প্রতিযোগিতামূলক এবং অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশই দেশের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে। দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও অস্থিরতার আশঙ্কা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন সাইফুল হক, যিনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই বক্তব্য দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে, যেখানে নতুন সরকারের অধীনে প্রত্যাশিত স্থিতিশীলতা এখনও দৃশ্যমান হয়নি বলে তিনি মনে করেন। রাজধানীর সেগুনবাগিচা এলাকায় সংহতি মিলনায়তনে অনুষ্ঠিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভার দ্বিতীয় দিনের অধিবেশনে তিনি এসব কথা বলেন। সভাটি ছিল সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সাইফুল হক তার বক্তব্যে উল্লেখ করেন যে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর জনগণের মধ্যে যে ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল তার প্রতিফলন এখনও দেখা যাচ্ছে না, বরং জনপরিসরে সরকারের অন্যতম প্রধান শক্তি হিসেবে বিবেচিত বিএনপির মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এই আত্মবিশ্বাসের অভাব শুধু দলীয় কার্যক্রমেই নয়, বরং নীতি নির্ধারণ ও বাস্তবায়নের ক্ষেত্রেও প্রভাব ফেলছে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠনের পর সাধারণত একটি শক্তিশালী ও দৃঢ় অবস্থান প্রত্যাশা করা হয়, কিন্তু মাত্র 2 মাস না যেতেই রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা দেশের জন্য একটি উদ্বেগজনক বিষয়। তার ভাষায় ঈশান কোণে অস্থিরতার মেঘ জমছে। এই উপমার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে না গেলেও ভবিষ্যতে তা বড় সংকটে রূপ নিতে পারে। সংসদের অভ্যন্তরে সরকার পরিস্থিতি কিছুটা সামাল দিতে পারলেও বাইরে সাধারণ জনগণের মধ্যে আস্থা তৈরি করতে ব্যর্থ হচ্ছে, এমন পর্যবেক্ষণও তিনি তুলে ধরেন। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের আস্থা সবচেয়ে বড় ভিত্তি। যদি জনগণ সরকারের কার্যক্রমে সন্তুষ্ট না হয় বা তাদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়, তাহলে তা রাজনৈতিক অস্থিরতার প্রধান কারণ হয়ে দাঁড়াতে পারে। সংস্কার ইস্যুতে সরকারের অস্পষ্ট অবস্থান নিয়েও তিনি সমালোচনা করেন। তার মতে, জনগণ এখন একটি সুস্পষ্ট রোডম্যাপ দেখতে চায়। কী ধরনের সংস্কার হবে, কিভাবে তা বাস্তবায়ন করা হবে এবং এর সুফল কিভাবে জনগণের কাছে পৌঁছবে, কিন্তু এই বিষয়গুলোতে পরিষ্কার দিকনির্দেশনা না থাকায় মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এই বিভ্রান্তির সুযোগ নিচ্ছে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো, ফলে সরকার নিজেদের অর্জনের একটি অংশ হারাচ্ছে। এই প্রেক্ষাপটে তিনি বিএনপির প্রতি একটি গঠনমূলক আহ্বান জানান। তিনি বলেন, বিদ্যমান সংকট থেকে উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু দলীয় শক্তির ওপর নির্ভর করে নয়, বরং জনগণকে সম্পৃক্ত করে একটি অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান খুঁজতে হবে। অন্যথায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে, যা দেশের সামগ্রিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তার বক্তব্যে আন্তর্জাতিক বিশ্লেষণ সংস্থার একটি প্রতিবেদনও উঠে আসে। তিনি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি রিপোর্টের উল্লেখ করে বলেন, বর্তমান সরকার যদি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তাহলে দেশ আবারও বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে। এই মন্তব্যটি শুধু একটি সতর্কবার্তা নয়, বরং সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনাও বটে, যেখানে সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তবে সমালোচনার পাশাপাশি তিনি আশাবাদও ব্যক্ত করেন। তার মতে, সরকার যদি জনগণের প্রত্যাশা সঠিকভাবে ধারণ করতে পারে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে কাজ করে, তাহলে বর্তমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব। এই আশাবাদ দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক দিক নির্দেশ করে। সভায় অংশগ্রহণকারী অন্যান্য নেতারাও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের মতামত তুলে ধরেন। বন্যী শিখা জামালি, আকবর খান, আবু হাসেন টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, সজীব সরকার রতন, মাহবুবুল করিম টিপু, রাশিদা বেগম এবং সাইফুল ইসলাম সহ কেন্দ্রীয় কমিটির সদস্যরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি বিশ্লেষণ করেন। তাদের আলোচনায় রাজনৈতিক ইস্যুর পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক বিষয়গুলো গুরুত্ব পায়। বিশেষ করে গ্রামাঞ্চলের বিদ্যুৎ সংকট এবং ডিজেলের ঘাটতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বর্তমানে বোরো মরশুম চলমান থাকায় কৃষিক্ষেত্রে সেচের জন্য বিদ্যুৎ এবং ডিজেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই সংকট দ্রুত সমাধান না করা হয়, তাহলে বোরো আবাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, যা খাদ্য উৎপাদন এবং সামগ্রিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। ফলে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি অর্থনৈতিক চ্যালেঞ্জও সমান গুরুত্ব পাচ্ছে, যা সরকারের জন্য দ্বিমুখী চাপ তৈরি করছে। সব মিলিয়ে সাইফুল হকের বক্তব্য এবং সভার আলোচনাগুলো দেশের বর্তমান পরিস্থিতির একটি বাস্তব চিত্র তুলে ধরে।
এখানে যেমন রাজনৈতিক অনিশ্চয়তার ইঙ্গিত রয়েছে, তেমনি রয়েছে সম্ভাব্য সমাধানের পথও। এখন দেখার বিষয় সরকার এবং রাজনৈতিক দলগুলো কিভাবে এই সংকট মোকাবিলা করে এবং দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।